হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি শাহবাগে জাতীয় জাদুঘরে। তো আজকের দিনে অনেক রোদ ছিল, তো ভাবলাম যে একটু বিকালে বের হই। তো আমরা বেরিয়ে পড়লাম। আমার সাথে আমি আছি, আমার সাথে আছে আমার ছোট ভাই আর আমার আঙ্কেল। ঠিক আছে, তো আজকে আমাদের কোচিং নেই, তো ভাবলাম যে একটু ঘুরে আসি। আর আসার সাথে সাথেই জ্যামে পড়ে গেলাম, অ্যান্ড জ্যাম ট্যাম শেষ করে আমরা চলে আসলাম আমাদের শাহবাগে জাদুঘরের সামনে। অ্যান্ড জ্যাম শেষ হওয়ার সাথে সাথে আবার জ্যামে পড়ে গেলাম। তো ওই জন্য আগে আমরা রিক্সা থেকে নেমে গেলাম। অ্যান্ড নেমে গিয়ে আঙ্কেলকে বললাম, আঙ্কেল টাকা দিয়ে দেন, আমরা হেঁটেই চলে যাবো। আঙ্কেলও মানে ব্যাগ থেকে টাকা বের করে তাকে দিয়ে দিচ্ছে। আঙ্কেলও একদম রাগে অনেক ফায়ার। চল আমরা হেঁটেই চলে যাবো এখন। তো রিক্সা থেকে নামার পর আমরা সোজা চলে আসি আমাদের কাউন্টারের সামনে। অ্যান্ড কাউন্টারে ঢোকার সাথে সাথেই আমরা প্রাইসটা আমাদের চোখের নজরে পড়লো, আর প্লাস কি ভিড় দেখতে পাচ্ছেন। তারপরেও আমরা কিছুক্ষণ সময় ওয়েট করি, কারণ এত দূর কষ্ট করে আসছে মানে দেখতেই হবে। প্রাইস প্রাইস দেখে মাথা নষ্ট ভাই। তাও কোনোভাবে আমরা 3টা টিকিট কেটে ফেলি, অ্যান্ড 3টা টিকিট ফাইনালি আমাদের হাতে। আর যেহেতু আমি ফার্স্ট ভিডিও করছি, মানে এইগুলো টিকিটগুলো ধরতেও পারতেছি না ঠিক মতো, আমার লজ্জাও লাগতেছিল। তো চলো সরাসরি ভিতরে ঢোকা যাক। আমি তো শুরুতে ভাবতেছিলাম হয়তো ভিডিও করা নিষেধ, আমাকে আঙ্কেল বলছিল। তারপরও ভাবলাম যে আমি আজকে জোর করে এই ভিডিওটা করব। অ্যান্ড আশেপাশের ভিউটা অনেক সুন্দরই লাগতেছে, ভালোই আছে। চলো ভিতরে ঢোকা যাক। আর আমি আর আমার ভাই এদিকে বলতেছিলাম যে এইভাবে ভিডিও করো, এইভাবে ভিডিও করো। আর আঙ্কেল তো ফুল কনফিডেন্সের সাথে ভিতরে ঢুকতেছে। বাংলাদেশ জাতীয় জাদুঘর, চলো ভিতরে ঢুকে দেখা যাক আসলে এখানে কি কি আছে। আমি এর আগে কোনোদিন যাইনি, আসলে বাইরটাও সুন্দরই আছে মোটামুটি। চলো, আমার এইখানেও ভয় লাগতেছিল। আমি একবার ভাবছিলাম যে টিকিটটা আমরা বাইরে ফেলে দেবো, যেহেতু ওইখানে চেক করে নাই। দেন এইখানে আসার পর দেখতেছি আমাদের টিকিট চেক করছে। তারপর আমরা ঢুকলাম, অ্যান্ড ঢোকার সাথে সাথেই ভালোই লাগতেছে। এদিক ওদিক ঠিকঠাকই আছে। তারপরে উপরে উঠলাম, নিচে যেহেতু কিছু নেই, তারপরে উপরে উঠলাম সিঁড়িতে। সবার সাথে সাথে আমরা উঠলাম। অ্যান্ড ওঠার সাথে সাথেই সবার আগে দেখতে পেলাম সামনে। আমার কাছে একটা ওই জিনিসটা জানি কেমন লাগতেছিল, তারপরে ভাবলাম যে এই জিনিসটা আগে দেখি। তারপরে এখানে দেখার পরে দেখলাম কিছু নেই এমনি, মানে কি যে লেগছে তাও আমি পড়তেও পারি না ঠিক মতো, আমি জাস্ট ক্যামেরাতে দেখাইছি, ক্যামেরা তো বোঝা যায় না। তো চলো উপরে ওঠা যাক। উপরে কি কি আছে আমি নিজেও জানি না। হ্যাঁ, এখানে একটা ইলিশ মাছ আঁকানো আছে। এন্ট্রি এই পাশে, আমরা চলে গেছিলাম উল্টা পাশে। তো সিকিউরিটি গার্ড বলতেছে যে ওই পাশ দিয়ে যাও, আবার এই ঘুরে এসে আবার এই পাশ দিয়ে উঠতে হলো। চলো এখানে জানি কি লেখা আছে, ছবি তোলা হয় দেখছেন, ভিডিও ইত্যাদি ইত্যাদি না, এগুলো নিষেধ। তারপরও আমি জোর করে আজকে ভিডিও করবো। চলো এইখানেও আমাদের আবার টিকিট দেখে, আবার আমি ভাবলাম যে টিকিটটা কই ফেলবো। তো কোনো জায়গা পাচ্ছি না। তো শুরুতেই আমরা দেখতে পেলাম বাংলাদেশের একটা বিশাল বড় মানচিত্র আঁকানো আছে এই জায়গাতে। তারপর আমরা আর বেশি দেরি করি না, ঢোকার সাথে সাথে এখানে এসব কিছু আঁকানো আছে। হ্যাঁ, এইসব। আর এইখানে একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আর এই দিকটা অনেক সুন্দরই লাগতেছিল, সবাই ছবি তুলতেছিল। একটু ভিড়, তাই আমার ভিডিও করতে একটু সমস্যা হয়েছিল। দেখেন একদম রিয়েলিস্টিকের মতোই লাগতেছিল। গাছগুলো মনে হচ্ছিল একদম সত্যি সত্যি সুন্দরই লাগতেছিল। এখানে আগের কি কি করতো মানুষ, কিভাবে চলাফেরা করতো, হ্যাঁ, আগের রাজারা কি সব করতো, এই সব কিছু এখানে তুলে ধরা আছে। ঠিক আছে, আগের মানুষ কিভাবে বসবাস করতো, হ্যাঁ এরকম কিছু আছে। ঠিক আছে, এই যে আগে এরকম করতো, এই জিনিসটা আমরা দেখছি। হ্যাঁ, এইগুলো এত সুন্দর করে মানে বানাইছে, একদম পুরো রিয়েলিস্টিকের মতো লাগছে। ঠিক আছে, মানে আপনারা যদি সরাসরি দেখেন তখন বুঝতে পারবেন, ক্যামেরা তো ভালো করে বোঝা যায় না। দেখছেন একদম রিয়েলিস্টিকের মতো লাগতেছে, মানে এত সুন্দর করে বানাইছে। তো চলো সামনে দেখি আরো কি কি আছে। এইখানে একটা হরিণ, আর এটা হচ্ছে একটা সুন্দরবনের একটা সিন। ঠিক আছে, আর অপর পাশে হচ্ছে বাঘ আছে, সামনে বাঘ। আর এইখানে হচ্ছে একটা মৌমাছির চাক, এই যে। আর একটা বক দেখতে পাচ্ছি আমরা, বক। হ্যাঁ, আর এদিকটা একটু অন্ধকার। হ্যাঁ, ওই যে অপর পাশে বাঘ আছে, এই যে দুইটা বাঘ। ঠিক আছে, বাঘগুলোর চোখগুলো একদম রিয়েলিস্টিকের মতো লাগতেছিল আমার কাছে, তাই একটু আমি জুম করি। ক্যামেরাতে তো ভালো বোঝা যায় না। চলো সামনে যাই। এইখানে আর কি আমরা বাংলাদেশে কি কি আছে, ঠিক আছে, এইসব জিনিস নিয়ে তুলে ধরা। তো ওইটা আমি একটু কাট করে দিব। তোমরা সরাসরি গেলে অনেক সময় ঘুরতে পারবে এখানে। ঠিক আছে, অনেক অনেক সময় ঘুরতে পারবা। 2 ঘন্টার মতো এই জায়গায় তোমরা, মানে আস্তে আস্তে দেখতে দেখতে তোমরা 2 ঘন্টা প্লাস এই জায়গাতে তোমরা টাইম স্পেন্ড করতে পারবা। ঠিক আছে, তো দেখো এইখানে যে কি কাঠ এইসব লেখা আছে, আমি জাস্ট দেখতেছি, আমি এত পড়ি নাই। তো আঙ্কেল আবার এই সব কিছু মোটামুটি ভালোই জানে, তো আঙ্কেল আমার বলে দিতেছিল, তাই আমি আর কি পড়ি নাই। আমি শুধু দেখাইতেছিলাম যে এইসব এইসব এইসব। ঠিক আছে, এখানে পাথর এই সেই রাখা আছে অপর পাশে।
ঠিক আছে? তো ইত্যাদি এখানে ওই যে বাঁদর, ঠিক আছে? তারপরে সাপ, এই সব কিছু আর কি এখানে রাখা আছে। আমাদের সামনে থাকবে রাজারা কি সব ব্যবহার করতো, তরোয়াল, ঠিক আছে? তারপরে কিসে ভাত খাইতো, থাকতো কিসে, ঠিক আছে? এই সব কিছুই রাখা আছে। তো সামনে সব কিছু দেখতে পারবো, তোমরা জাস্ট কন্টিনিউ করতে থাকো, ঠিক আছে? এই জায়গায় দেখো সব কিছুর ছবি দেওয়া আছে, সব লেখা আছে কোনটা কি, কিভাবে কোনটা কই হয়, ঠিক আছে? এগুলোর নাম কি, ঠিক আছে? সব কিছুরই স্যাম্পল দেওয়া আছে। এই জায়গা আমার কাছে এতটা শুরুতে ভালোই লাগতেছিল, তাই আমি ভিডিও করতেছিলাম সব কিছুই। এই দেখেন সব, মানে যা আছে, হ্যাঁ সব কিছু এইভাবে ডেমো ডেমো রাখা আছে। এগুলো কিন্তু রিয়েল, ঠিক আছে? বানানো না, এসব রিয়েল, ঠিক আছে? অনেক আগে থেকে আইনে সংগ্রহ করে রাখছে। এইটার জন্য আমার কাছে কি লাগতেছিল আমি চিনতে পারি নাই, পড়িও নাই লেখাটা, আমি জাস্ট একটু দেখলাম। তারপরে এখান থেকে আমরা চলে যাই, আঙ্কেলকে বলি চলো আঙ্কেল সামনে যাই। তো পিছনে আরো অনেক কিছু ছিল, তো আমি সবকিছু ভিডিওতে দেই নাই, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আমি একটু শর্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এখানে সব পাখিগুলো কিন্তু রিয়েল, ঠিক আছে? এগুলো মেডিসিন দিয়ে ভাবে জমা রাখা হয়েছে এখানে। এই সব কিছু মানে কিভাবে কি বসবাস করতো, মানে বাংলাদেশে মোটামুটি একটা আপনার ধারণা পেয়ে যাবেন আর কি। মানুষ আগে কিভাবে চলাফেরা করতো, কি কি থাকতো, পাখি কেমন ছিল, মানুষ আসলে তারা মোটামুটি বুঝেই ফেলবে আর কি, এরকম ছিল আর কি, বা এখন এরকম আছে। তো এই জিনিসটা আমার কাছে সরাসরি দেখার পর খুবই ভালো লাগতেছিল। মানে একটা হাতি এরকম ভাবে আঁকাইছিল, তারা মানে এরকম ভাবে এটা রাখছে, খুব ভালো লাগতেছিল। এটা আপনারা সরাসরি আসলে বুঝতে পারবেন জিনিসটা আসলে কত ভালো। তো ওই যে দেখলাম, অনেকক্ষণ দেখার পরে এইখানে চলে আসলাম। এইখানে মানুষ এই তো এই সব কিছু আগে ব্যবহার করতো, এখনো কিছু মানুষ করে। তো এইসব কিছু করতে করতে আমরা চলে আসলাম তৃতীয় তলায়। তৃতীয় তলায় আসার পর এখানে সব আছে আপনার রাজাদের জিনিস, ঠিক আছে? রাজারা কি কি ব্যবহার করতো, ঠিক আছে? আমি এক সাইডের থেকে দেখাইতেছি, এইটা যদি আপনারা সামনাসামনি দেখেন আরো অনেক ভালো ফিল করতে পারবেন, ঠিক আছে? এই সব কিছু অনেক, কি বলবো, আপনার অনেক ভালোই লাগবে যদি একবার আসেন। আমি চাই আপনার এটা একবার ঘোরা দরকার, ঠিক আছে? সো দেখতে থাকো, আমি এত লং করবো না ভিডিও, তোমরা জাস্ট দেখতে থাকো। তো ওই সব কিছু দেখা শেষ হলে আমরা চলে আসলাম এই দিকে। এই দিকে আমার চোখের নজরে পড়ছে দুইটা প্লেট। ভাই দুইটা প্লেট দেখার পর আমি তো পুরাই, মানে কি বলবো, এইখানে নাকি রাজারা ভাত খাইতো, ঠিক আছে? ছোট ছোট প্লেটও আছে, ছোট ছোট জিনিসও আছে। হ্যাঁ, আমি এই দুইটা প্লেট শুধু দেখতেই আছি দেখতেই আছি। আর এইখানে একটা বেড, এইখানে রাজা থাকতো মনে হয়। এখানে এই যে সব কিছু লেখা আছে, আমি পড়িনি অত ভালো করে। হ্যাঁ, আমি আবার এটাতে টাচ করে দেখতেছি আসলে এই জিনিসটা কী দিয়ে বানাইছে। তো ওইসব কিছু শেষ করে, পিছনে আরো অনেক কিছু ছিল, ওইসব কিছু শেষ করে আমরা চলে আসলাম এখানে। রাজারা এটা দিয়ে গান শুনতো, ঠিক আছে? এটা কিভাবে বাঁচতো এটা আল্লাহ ভালো জানে, ঠিক আছে? আমি জাস্ট দেখতেছি, মানে আসলে কত কি ছিল আগেও, আগের জিনিসগুলো আসলে অনেক ইউনিক লাগতো। আর এইখানে হচ্ছে রাজারা কি আগে মানে কি কি কাপড় ব্যবহার করতো। তো কাপড় দেখতে দেখতে একটা কাপড় সবার নজরে পড়তেছিল, তাই ভাবলাম আমিও দেখি আসলে কাপড়টা কি। তো কাপড়টা দেখার পরে এটা নিয়ে সবাই গবেষণা করতেছিল। এই কাপড়টা নাকি এরকম কাপড় ছিল, এটা অনেক চিপা চাপা রাখা যেত, কিন্তু কাপড়টা অনেক লং থাকলেও মানে তুমি এটা মুঠে নিতে পারতা, এরকম কাপড় ছিল নাকি এটা। তো দেখতেছিলাম এই মানুষটা আবার এই কাপড় আবার পরতো কিভাবে, এটা ছিঁড়ে যেত না, এটা নিয়ে আমরা একটু আর কি কথাবার্তা বলতেছিলাম। আর এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছিল। মানে এটা হচ্ছে রাজাদের দরজা, ঠিক আছে? এরকম মানে পুরো দেওয়ালটাই তারা ধরে এনে এখানে রাখছে। হ্যাঁ, মানে জাস্ট দেখানোর জন্য, মানে এরকম মডেল ছিল আগের দরজা। আমি তো ভাবতেছিলাম এসব এত ছোট ছোট মানুষ কি এত ছোট ছিল, ওই দরজাতে ঢুকতো কেমনে? কিন্তু এই দরজাটা আমার কাছে স্বাভাবিক মনে হতেছিল। আর একজন তো এখানে মানে পোস্ট নিয়ে ছবি তুলতেছিল, সেও মনে হয় দরজাতে ঢুকে যেতে চেয়েছে। তো এইখানেও সেমই, তো আমি ভাবতেছিলাম যে এইটা কি, ঠিক আছে? এইসব জিনিসের টাচ করলে ওই ক্যামেরাতে সেন্সর আছে, তো সেন্সরটা এবারই সিগন্যাল দেওয়া শুরু করে দেয়। হুম। তো
তো আমি একবার ভাবলাম যে আমি একবার টাচ করে দেখি আসলে সেন্সরটা বাজে কিনা। তো আমার ছোট ভাই টাচ করলো আর ওই সেন্সর বাজা শুরু করছে, তাই আমরা আস্তে আস্তে আর কি ওই জায়গাতে কেটে পড়ি। আর এইসব বেডগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছিল, মানে একটা বেড এত উঁচু, দেখেন একটা বেড খুবই উঁচু, ঠিক আছে। এই বেড থেকে যদি কেউ একবার পড়ে, ওর তো একবারে শেষ। আর এইখানে পুরো রুম একটা আনা হয়েছে, ঠিক আছে। এইখানে ভিতরে একটা বেড, আর এই সাইড দিয়ে এই যে এরকম ছিল, দেখেন মডেলটা খুবই ভালো লাগতেছিল। হ্যাঁ, এই যে এরকম ছিল কিছুটা। আর এটা হচ্ছে পালকি, আগে যে বউ নিয়ে যাইতো, এটা হচ্ছে সে পালকি। হ্যাঁ, আর এইসব হচ্ছে এখানে জিনিস সামানপত্র রাখতো আর কি, এইসব কিছুতে লক করে রাখতো। হ্যাঁ, আর এইসব ওই আগের দরজা এইসব, কিন্তু এই খাটগুলো আমার কাছে মানে এটা দেখার মতো ছিল। তো এই খাট থেকে যদি কেউ একবার পড়ে, তার তো ওইটাই শেষ রাত হবে। তো দেখতে দেখতে আমরা চলে যাব অন্য আরেকটা পার্টে। এইখানে আসার পর এইখানে সব কি মূর্তি মূর্তি আঁকানো আছে, এই আমরা কিছু এত কিছু দেখি নাই। এইখানেও একটা বেড আছে, এটাও খুবই সুন্দর। হ্যাঁ, এইখানে হচ্ছে আগে যে লোকজন বসতো রাজাদের রুমে, এইসব চেয়ার ছিল, এইসবেতে মানে সোফা বলে এগুলোকে, সোফা। হ্যাঁ, এইসবেতে লোকজন বসতো ওই সময়ের, মানে এই স্টাইল ছিল। আর এখানে ভাবতেছি পর্দার পিছনে আরো কিছু আছে নাকি। হ্যাঁ, এইখানে এই হচ্ছে আপনার ওই এগুলোতে আর কি ইয়া করতো আপনার, ওই চিড়া এসব করতো তখনকার ডিজাইন এসব। তো আমি এটাতে টাচ করার পরে দিয়ে সেন্সর বাজা শুরু করে দিছে, তো ভয় পেয়ে গেছি কি না কি বলে ফেলা পারি। তো অনেক কিছু দেখার পরে এইখানে হচ্ছে আপনারা আগে কিভাবে লেখালেখি করতো এইসব সব কিছু তো ভিডিওতে তুলে ধরা সম্ভব নয়, তাই আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি। তো ওই দিক দিয়ে দেখা শেষ করে আমরা এই পাশে চলে আসলাম। আর এইখানে আমার চোখে নজর পড়লো, এটা দেখে, এটাকে বলে ছাপ মেশিন, ঠিক আছে। এটা দেখে ছাপাই তো, ঠিক আছে। তো বাসায় ফেরার পথে দেখতে পেলাম শহীদ মিনারের কাছে গান চলতেছে, ঠিক আছে। তো আমরা গানটা এনজয় করলাম, ভালোই লাগলো। তো এখন আমরা চলে যাব বাসায়। আর আগামীকালকে আপনার কি ভিডিও চান, ঠিক আছে, আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের পছন্দ মতো ভিডিও নিয়ে আসার ট্রাই করব। হ্যাঁ, তো পাশেই থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।